नमस्कार बंधुरा बांगली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो सम्पूर्ण पेঁয়াজ रसुन छाड़ा निरामिष आलू बिरियानी जे एतटाई दारुण हय खेते जे पेঁয়াজ रसुनेर बिरियानी छेड़े এই आलूर बिरियानी खाওয়ার इच्छा करबे। आलूर बिरियानी आमी किभाबे करछि ता आमार এই ভিডিওটা स्किप ना करे शेष पर्यन्त देखार अनुरोध रइल। এই बिरियानी बानानोर जोन्नो একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিচ্ছি আমি 500 গ্রাম बिरियानी चाल। পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটাকে ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই নোংরা জলটাকে ফেলে দিয়ে আবার পরিষ্কার জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চালটাকে 15 মিনিট আমি এইভাবেই ভিজোতে দেবো। এটাকে আলাদা করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে কিছু বিরিয়ানি মশলা নিয়েছি। সমস্ত মশলাগুলোকে আমি কড়াতে ভেজে নেব। গ্যাসটা এই সময় কমিয়ে রাখতে হবে, রেখে মশলাটাকে ভেজে নিতে হবে। এই আলু বিরিয়ানি এতটা দারুণ হয় খেতে, না বানালে বোঝাই যাবে না। মশলাটাকে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি এখানে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন জল নিয়েছি। জলের মধ্যে দিচ্ছি লবণ আর দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা আর দিচ্ছি 1 চামচ সাদা তেল। জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এখানে ভিজিয়ে রাখা চালটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। জলটাকে ভালোভাবে ফুটে উঠলে তারপরে চালটা দিতে হবে। সমস্ত চালটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে রান্না করে নেব। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। অবশ্যই জলের মধ্যে একটু তেল দিতে হবে, তাহলে চালটা ভালোভাবে ঝরঝরে থাকবে। ভাত আমাদের এখানে প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার হাফ পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। বিরিয়ানির চাল অবশ্যই একটু শক্ত রাখতে হবে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখে বোঝা যাচ্ছে ভাতটা কতটা সুন্দর হয়েছে। তুলে দেখাচ্ছি দেখুন, ঠিক এই রকম একটু শক্ত ভাব থাকবে, তাহলেই বিরিয়ানি ভালোভাবে রেডি হবে। এবার চালের জলটাকে ঝরিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতন আলু এইভাবে বড় করে কেটে অল্প সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দেবো 1 চামচ ঘি। তেল ও ঘিটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু বড় করে কাটা, তাই একটু অল্প সিদ্ধ করে নিতে হবে। দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আলুটা কালারের জন্য। এবার সমস্ত কিছুকে নেড়েচেড়ে আলুটাকে একটু ভেজে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুটাকে মোটামুটি ভালো রকমভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর এখানে 100 গ্রাম মতন টক দই আগে ফেটিয়ে নিয়েছিলাম। আর দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলা আর অল্প একটু জল আর দিচ্ছি 2 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। এবারে সমস্ত কিছুকে আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আলুর মধ্যে গোলাপ জল ও কেওড়া জল দিলে তাহলে আলুর মধ্যে একটু সেন্টটা ঢুকে যাবে, ভালো হবে। আর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলু যেহেতু আগে সিদ্ধ করা ছিল, তারপর ভাজা, খুব বেশি জলের প্রয়োজন হবে না। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাঝে ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম। আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, গ্রেভিও ঘন হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানি বসানোর জন্য আগে গ্যাসে একটা চাটু বসিয়েছি, তার উপরে পাত্রটা বসিয়ে দিলাম। এবারে আলুর কষাটাকে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে রান্না করা ভাতটাকে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর দিচ্ছি 1 চামচ ঘি আর দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলা আর দেবো 1 চামচ ফুড কালার। আবার দিয়ে দিচ্ছি আলু কষাটা। আমি সামান্য ফুড কালার একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। আবার ওপরে দিয়ে দিচ্ছি ভাতটাকে আবার একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ওপরে ফের দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, একটু ফুড কালার আর দিচ্ছি বিরিয়ানির মশলা
আর দিচ্ছি মিঠা আতর অল্প, 2-4 ফোঁটা মিঠা আতর দিলে বিরিয়ানির সেন্টটা খুব সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার এই মুখটাকে এইভাবে একটু আটা মাখা দিয়ে বন্ধ করে দেবো। দিয়ে এইভাবেই 15 মিনিট আমি দমে বসিয়ে দেবো। গ্যাসটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। ফিরে আসছি 15 মিনিট পরে। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। নিরামিষের দিন এইভাবে আলু বিরিয়ানি বানালে দুর্দান্ত হবে খেতে। ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে আমার আলু বিরিয়ানি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।